পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আরেকবার একটা বাক্য নিয়ে আলোচনা করার জন্য ঈশ্বর আমাদেরকে কি করলো, সুযোগ করে দিল। বিষয়বস্তু, একজন বিশ্বাসের পরে তিন লোকের সামনা করতে হবে। একজন বিশ্বাসী, সে পয়সাওয়ালা হোক, তো সে বৃদ্ধ হোক, সে মৃত্যু পর্যন্ত যতদিন এই পৃথিবীতে থাকবে, তাকে তিন লোকের সঙ্গে সামনা করতে হবে। এক হচ্ছে সংসার, এক হচ্ছে খ্রিস্টান ধর্ম, আর এক হচ্ছে পরমেশ্বর। এবারে আমরা প্রথমটা নিয়ে দেখব সংসার। আমরা কিন্তু সংসার থাকি, ঈশ্বর সংসার থেকে আমাদেরকে কি করেছে, মনোনীত করেছে। যখন 15-19 বলছে, তোমরা যদি জগতের হইতে তবে জগৎ আপনার নিজস্ব ভালোবাসিত, কিন্তু তোমরা তো জগতের নও, বরং আমি তোমাদেরকে জগতের মধ্যে হইতে মনোনীত করেছি। এই জন্য জগৎ তোমাদেরকে দেশ করে। আজ পৃথিবীতে যে সত্যতে চলে তাকে মানুষ সহ্য করতে পারেনি। এটা বাস্তব ঘটনা। প্রভু যিশু সত্য আছে, সেজন্য আজ মানুষ সেই সত্যকে কি করতে পারেনি, সহ্য করতে পারেনি। যখন 17-15 বলছে, আমি নিবেদন করতেছি না যে তুমি তাহাকে জগৎ হইতে লইয়ে যাও, কিন্তু তাহাদিকে সেই পাপ আত্মা হইতে রক্ষা করো। বলছে জগৎ থেকে মনোনীত করেছেন ঈশ্বর, বলছে জগৎ থেকে তুলে নিতে বলছে না। বলছে জগতে যে শয়তান আছে, যে পাপ আত্মা আছে, সেই পাপ আত্মা থেকে আমাদেরকে রক্ষা করতে বলছে। কেন রক্ষা করতে বলছে? কারণ তারা জগতের নয়। আর প্রভু যিশু বলছে আমিও জগতের নয়। প্রথম যখন 2:16 বলছে, কেননা জগতের যে কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প, এ সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। তার মানে আজকে সংসার কি করছে, দেশ করছে, কারণ সংসারের মধ্যে পাপ আছে, চক্ষুর অভিলাষ আছে, জীবিকার দর্প আছে। এ সকল পরমেশ্বর থেকে নয়, এগুলো সেই শয়তান থেকে, জগৎ হইতে হইয়াছে। তারপর যদি আমরা দেখি খ্রিস্টানিটি, রিলিজিয়ান, ধর্ম, আজকে যিশু কোনো সংস্থা নয়। যিশু না তো পেন্টিকস্টাল, না তো ক্যাথলিক, না তো আপলাইন, না তো মেন লাইন। যিশু কোনো ধর্মের নয়। যিশু সমস্ত মানব জাতির, সমস্ত জাতির জন্য। আমরা যদি দেখি যে ইফিসীয় 6:10 বলছে, শেষ কথায় তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান। তারপরে একজন বিশ্বাসী দিন লোক এর সঙ্গে, একজন বিশ্বাসী 3 লোকের সঙ্গে পালা পড়ে। একজন বিশ্বাসী 3 লোকের সঙ্গে পালা পড়ে। যে যেমন খায় তেমন হয়। তাহলে সংসার যদি তাকে খাওয়াচ্ছে, তাহলে সে সংসারিক হবে। খ্রিস্টানিটি খাওয়াচ্ছে তো খ্রিস্টানিটি হবে, পরমেশ্বর খাওয়াচ্ছে তো পরমেশ্বর হবে। তাহলে যে যেমন খায় সে তেমন হয়। কিন্তু আমরা সব খাচ্ছি যাকে বলে খিচুড়ি। কোনোদিন সংসারে শুনি যিশুকে নিয়ে অনেক কথা বলে লোক, কোনোদিন পাস্টার লিডারের শুনি ধর্ম নিয়ে, এটা করা যাবে না, ওটা করা যাবে না। যিশুকে নিয়ে অনেক কথা বললো, সেটা আমরা শুনিনি। তখন আমরা বলি না, আমরা সংসারের। পাস্টার লিডার শুনি এটা করা যাবে না, ওটা করা যাবে না, কিন্তু আমাদের পরমেশ্বরকে শুনতে হবে। মতভেদ করে না। পরমেশ্বর কোনো দিন দেখেনি জাতি, ধর্ম, কত লম্বা, হাইট, জমিন কত, টাকা পয়সা কত, এইসব কিছু দেখেনি। পরমেশ্বর শুধু আমাদের মন দেখে। তাহলে পাস্টার চেঞ্জ হতে পারে, কিন্তু বাক্য চেঞ্জ হয় না। সংসারকে না, খ্রিস্টানিটিকে না, যেন আমরা বাক্যকে খাই। কারণ পরমেশ্বর পবিত্র। আমরা যেন সংসার বা খ্রিস্টানিটি না করি, আমরা যেন পরমেশ্বরের আরাধনা করি।
আমরা প্রত্যেকে যেন প্রভুতে বলবান হই, প্রভুর শক্তিতে যেন আমরা বৃদ্ধি পেতে থাকি, বাক্যতে যেন আমরা বৃদ্ধি পেতে থাকি। এফেসীয় 6:10 এটাই বলছে, শেষ কথাই, তোমরা প্রভুতে ও তার শক্তির পরাক্রমে বলবান হও। আমরা প্রভুতে বলবান হই। সংসার কি করবে? থাকবো, কিন্তু সংসারের কথা নয়, পরমেশ্বরের কথা শুনবো। তার মানে খ্রিস্টানিটি আজ মানুষ যে যিশুকে নিয়ে অনেক অনেক কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে বেঁধে দিচ্ছে। তার মানে পরমেশ্বর অন্ধবিশ্বাস নয়, পরমেশ্বর পরমেশ্বর। আমরা যেন পরমেশ্বরের আরাধনা করি, প্রভুতে শক্তিতে বলবান হই। আমরা যেন পরমেশ্বরের কথা শুনি, ঈশ্বর সৃষ্টিকর্তা আছে, বুঝতে পারছি। পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।